গুড ইভিনিং বন্ধুরা, নতুন আবারও একটি ভিডিও শুরু করতে চলেছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাইকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে। শুভ বিজয়ার প্রণাম জানাই বড়দের আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, পুজোতে কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন ঠাকুর দেখলাম, প্রতিমা দেখলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পূজা পরিক্রমা ভিডিও। পুজো শেষ, আসছে বছর আবার মায়ের অপেক্ষায় থাকবো গোটা একটা বছর। তো পুজো মোটামুটি আমার ভালোই কেটেছে। আজকে শুভ সপ্তমী, সপ্তমী অষ্টমী বিজয়ার সন্ধ্যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এর আগেও আমি সন্ধি পুজোর ভিডিও দিয়েছি আর শুভ বিজয়ার সিঁদুর খেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আর ডিটেলসে কোনো ভিডিও দিচ্ছি না, কারণ দিলেও আর এখন দেখতে ভালো লাগবে না আমার অডিয়েন্সের। তো যাই হোক, আজকে শুভ সপ্তমীর সন্ধে। তো দেখো, আমাদের সামনেই এই মাঠের পুজো। তো আজকে এইখান থেকেই নতুন একটি ভিডিও আবার শুরু করলাম। আমার প্রথম পুজোর ভিডিও তোমরা এই প্রতিমা থেকেই, এই পুজো মণ্ডপ থেকেই দেখেছো। তো পুজো পরিক্রমার আজকে প্রথম এই আমাদের পুজো মণ্ডপ আর এই প্রতিমা দিয়েই শুরু করলাম। বন্ধুদের কাছে অনুরোধ করব, একটু ভিডিওটা বড় হবে, প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে নিও। আর প্রত্যেকের পুজো কেমন কাটলো একটু কমেন্টস করে জানিও। দেখো, আমাদের ওইখানের পুজো আমরা দেখে চলে এসেছি। এইবারে একটা টোটো ভাড়া করেছিলাম, যেহেতু খুব একটা দূর নয়। তো এখানে এখন এসেছি আমলাগোড়া মাঠে। তো এখানে দেখো, অনেক বড় একটা মাঠ, আর এই মাঠের এক সাইডে অবস্থিত আছে শীতলা মায়ের মন্দির। অবশ্যই ভিডিওতে দেখাবো তোমাদের। তো এই হচ্ছে আমলাগোড়া সার্বজনীন দুর্গা উৎসব। 88 বর্ষ হচ্ছে এই পুজো, অনেক পুরনো পুজো। ছোটোবেলা থেকেই এই পুজো অনেক নামডাক, অনেক বড় প্যান্ডেল হয়। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি। আজকে যেহেতু সপ্তমী, বেশ মানুষের ভিড়, আর এখন পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। তো তার আগেও পুজো উদ্বোধন হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমলাগোড়ার সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমা। একটা মেড়ের ওপরেই হয়, আগেই বললাম অনেক পুরনো পুজো আর খুব সুন্দর হচ্ছে প্রতিমা। তো যাই হোক, এই হচ্ছে পুজো প্যান্ডেলের থিম। আর একটুখানি চারিদিকে তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর প্রচুর মানুষের কিন্তু ভিড়। তো দেখো, মণ্ডপ থেকে বেরিয়ে গেছি। এই হচ্ছে শীতলা মায়ের মন্দির, খুব জাগ্রত মা। তো আমি ভেতরে প্রবেশ করিনি, তো আমার বোনকে দিয়েই ভিডিওর ক্লিপটা একটু তোলা করালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইখানে দেখো, আমলাগোড়ার মাঠেই এখানে প্রোগ্রাম হচ্ছে, প্যান্ডেলে ফার্স্ট হয়েছে। আমলাগোড়া সার্বজনীন দুর্গোৎসবের 88তম বর্ষে আমলাগোড়া সার্বজনীন পূজা কমিটি হিপে, আমলাগোড়াবাসী হিপে, বরবেতাবাসী হিপে, সকলকে আমলাগোড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বরবেতা চেম্বার্স অফ কমার্সের বিচারে আমরা প্রথম স্থান অধিকার করেছি মণ্ডপ সজ্জায়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সংস্থা বরবেতা চেম্বার্স অফ কমার্স। তো বন্ধুরা, আমাদের মণ্ডপ, প্রতিমা আর এইখানেও প্রোগ্রাম। খানিকক্ষণ দাঁড়ালাম, দেখলাম, ছবি তুললাম। সেলফি জোন করেছে দুটো, সেখানে ছবি তুললাম। তো তারপরে আমরা এইখান থেকে বেরিয়ে গেলাম। নেক্সট আবার চলে এলাম আমরা রাধানগর হাটতলার পুজো মণ্ডপে। তো চলো দেখো, রোডের ওপর থেকে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। বিয়েবাড়িতে ঠিক যেরকমভাবে ডেকোরেশন হয় সেইভাবেই সুন্দর করে লাইটিং দিয়ে আর সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দিয়ে খুব সুন্দর রাস্তাটা, পুরো রাস্তাটা মণ্ডপ পর্যন্ত মানে ডেকোরেশন করেছে। তো আমরা আস্তে আস্তে ঢুকলাম, এই যে আসছি সবাই মিলে। তো ভাই, ভাইয়ের বউ, বোন, আমি, হাজব্যান্ড, আমার ছোট ছেলে আর আমাদের ছোট্ট পুচকি। এই যে সারাক্ষণ পিপির হাত ধরে ধরে পুজো মণ্ডপ পুরো ঘুরেছে। তো চলো আস্তে আস্তে হাটতলার ভেতরের পুজো মণ্ডপটি দেখি। এটাও অনেক পুরনো পুজো মণ্ডপ। তো এইবারের থিম করেছে রেড ফোর্ট। এখানে খুব সুন্দর একটা থিম, আর লাইটিংয়ের কারুকার্য অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল।
বাইরে থেকে প্রায় 5 থেকে 7 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমরাকে মণ্ডপের ভেতরে কিছু কিছু সংখ্যক মানুষকে ঢোকানো হচ্ছিল, কারণ বেশি ভিড় হয়ে গেলে তো এমনিতেই প্রচণ্ড গরম, আর প্রচুর মানুষের ভিড় হলে আরও বেশি অসুবিধে। তো ওনাদের আস্তে আস্তে করে সবাইকে ওনারা এক এক করে ঢোকাচ্ছিলেন। আর এইদিকে বাইরে ভিড়টা দেখো, এই হচ্ছে মণ্ডপের থিম, খুব সুন্দর হয়েছে। তো দেখো এইবার আমাদের চান্স, আমরা আস্তে 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 করে মণ্ডপের ভিতরে ঢুকলাম, যেহেতু জায়গাতে অনেকটা কম ওই জন্য। আর এই হচ্ছে ডেকোরেশন মণ্ডপের ভেতরের, সুন্দর লাইট দিয়ে সুন্দরভাবে সোলার কাজ করে মণ্ডপটি ভেতরটি ডেকোরেশন করা আছে, খুব সুন্দর লাগলো কিন্তু। আর এটাও অনেক পুরনো পুজো। আর এই হচ্ছে প্রতিমা। তো এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে যাব, কারণ আমাদের টোটো বলা আছে। দেরি করে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, বেশ অনেকটা রাত হয়ে গেছে। আবার আসছি পরের দিন সন্ধেবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। আবার রেডি হয়ে নিয়েছি। আমাদের ম্যাডামও সাজুগুজু করেছে, কিন্তু ভীষণ গরম, এত গরম যে শাড়ি পরতে ইচ্ছে করছে না, কিছু করার নেই। এই যে একটা শাড়ি পরলাম, কেমন লাগছে বলবে একটু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, শুভ অষ্টমী। আজকে ছিল অষ্টমীর সন্ধে। তো আজকে সাজুগুজু করে আবার সবাইকে সঙ্গে করে নিয়ে চলে এলাম ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল। এই স্কুলটাতে আমি 2 বছর পড়েছি, 11 আর 12। তার আগে আমাদের সারদামণি একটা স্কুল আছে, সেইখানে পড়েছি। তো যাই হোক, চলো এখানে এখন এলাম। এখানেও দেখো ভিড়। আগেই বলছি আজকে অষ্টমীর সন্ধে। তো দেখো প্রথমেই কিন্তু সুন্দরভাবে একটা গণেশজির মূর্তি আছে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আর এইখানে মণ্ডপের থিম হচ্ছে পোড়ো বাড়ি, মানে অনেক দিনের পড়ে থাকা পুরনো বাড়ি, তার মধ্যে ঝোপ ঝাড় লতা ছোট গাছ মাকড়সা সমস্ত কিছু হয়ে গেছে, সেই সবই হচ্ছে পুজো মণ্ডপের থিম। আর এই হচ্ছে প্রতিমা। যেহেতু আমরা সন্ধেবেলা এসেছি, তো এখন হচ্ছে আরতি, সন্ধে আরতি। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তবে ভীষণ গরম ছিল, এত গরম যে ভেতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। তো আরতি হচ্ছিল, মিনিট 5 মতো দাঁড়ালাম, তারপর বেরিয়ে গেলাম। আর বেরোবার আগে কিছু ছবি তুলেছি আমরা সবাই মিলে, কারণ এই লাইটে খুব সুন্দর সুন্দর ছবি আসছিল। তোমরা হয়তো আমার শর্টসে পোস্টে দেখতে পাবে। তো দেখো এখন আমরা কিন্তু পুজো মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম। নেক্সট এলাম আমরা জুনশোলের একটা পুজো মণ্ডপে। তো দূর থেকে মণ্ডপটা নিয়েছি। এই হচ্ছে মণ্ডপের সামনেটা, সুন্দরভাবে কালারফুল লাইটিং করা আছে। তো এখানেও প্রচুর ভিড়, আর মাঠটা যেহেতু অনেক বড়। এই পুজোটা খুব একটা বেশি দিনের নয়, খুব জোর 7-8 বছর হচ্ছে এই পুজোটা। তো এটা স্টেশনের বাম দিকে, আর আরেকটা আছে স্টেশনের যেটা পুজো, সেটা ডান দিকে। এইটার পরেই দেখাবো। তো চলে এলাম ভেতরে। এই হচ্ছে ভেতরের কারুকার্য, ব্লু আর সাদা কাপড় দিয়ে সুন্দরভাবে। আর এই হচ্ছে জুনশোলের পুজো মণ্ডপের প্রতিমা। দেখো খুব সুন্দর হয়েছে। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মাথার উপর ফ্যান চলছিল বলে। এসেছি জুনশোলের মাঠে, ভীষণ গরম। চলো হয়ে গেছে এখানে ঠাকুর দেখা, এবার যাব স্টেশনের ঠাকুরটা দেখতে। চলো এবার দেখো এলাম নেক্সট একটি পুজো মণ্ডপে। এটা হচ্ছে গড়বেতা স্টেশনের পুজো মণ্ডপ। আর চলো আস্তে আস্তে ভেতরে আমরা প্রবেশ করি। তো এইখানে একটু বেশ ফাঁকা ফাঁকা ছিল। দেখো দক্ষিণ পূর্ব রেলওয়ে, এটা অবশ্যই রেলের, এটাও অনেক বছরের পুরনো পুজো। তো এখানে দেখো ভেতরটায় আস্তে আস্তে ঢুকলাম। এখানেও খুব সুন্দর কালারফুল কাপড় দিয়ে
আর ঝাড়বাতি দিয়ে ভেতরটা ডেকোরেশন করা আছে। আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। এই হচ্ছে প্রতিমা, খুব সুন্দর করেছে কিন্তু প্রতিমা। তো চলো আর একটুখানি ওপরটা তোমাদের ঘুরিয়ে দেখে নিলাম, চারিপাশটা খুব সুন্দর কিন্তু ভেতরে ডেকোরেশনটা ছিল। এইবার বাড়ি চলে এলাম। আজকের মতো আর বেশি ঘোরাঘুরি করিনি, কারণ অষ্টমীর উপোস ছিল। তবুও টোটোয় করে গেছি, টোটোয় করে এসেছি। এখন আমাদের ডাংবাংলার মাঠ হয়েই বাড়ি যাচ্ছি, আর বাকি সবাই বাড়ি চলে গেছে। আমি আর বোন বেশ কিছুক্ষণ এখানে আড্ডা মেরে তারপরে বাড়ির পথে যাওয়ার আগে দুটো শর্টস ভিডিও বানিয়ে বাড়ি ফিরলাম, সেটাই একটুখানি ক্লিপটা দিলাম। তো পরের দিন নবমী, শুভ নবমী। তো এখন আমরা আবার সবাই রেডি হয়ে মাকে সঙ্গে করে নিয়ে এখন চললাম গড়বেতার ধাদকার ঠাকুর দেখতে। অবশ্যই একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। তো দেখো প্রচণ্ড জাম ছিল, প্রচণ্ড ভিড় ছিল রাস্তাতে। তো তোমরাকে একটুখানি দেখিয়ে নিচ্ছি। আর এই বছরের গড়বেতার পুজো প্যান্ডেলে সেরা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে, ইউটিউবে সব জায়গাতেই কিন্তু এই পুজো প্যান্ডেল তোমরা আশা করি দেখে নিয়েছো। ভীষণ ভাইরাল হয়ে গেছে। যাওয়ার পথে এইখানে গড়বেতার একটা মাঠে পরপর দুটো পুজো মণ্ডপ হয়। তো আমি টোটোর থেকেই ক্লিপগুলো তুললাম। এটাও একটা গড়বেতার পুজো মণ্ডপ। তো এইটাও মণ্ডপটাও খুব সুন্দর করেছে, আর ভিতরের ঠাকুরটাও কিন্তু রূপোলি কালারের খুব সুন্দর করেছিল। আর এটা ধাদকা ঢোকার আগের একটা পুজো মণ্ডপ। শুধু টোটো থেকে আমরা মণ্ডপগুলো, আমি ক্লিপগুলো তুলেছি, সেটাই শেয়ার করলাম। অবশ্য আমরা নামিনি, কারণ প্রচণ্ড মেঘও ছিল আকাশে, আর সেই রকম গরম, আর সেই রকম ভিড় ছিল, সঙ্গে দুটো বাচ্চা ছিল। তো নেমে আর ঠাকুরকে দর্শন করার মতো সুযোগ হয়নি। একদম ডাইরেক্ট শুধু ধাদকা গিয়েছিলাম। আসার পথে বৃষ্টিও নেমে গিয়েছিল হালকা হালকা। তো যাই হোক, আমরাকে ভিজতে হয়নি। অবশ্যই আমরা বাড়ি চলে এসেছি সেফলি। তো আর এখানে মানুষের ভিড়টা দেখো। আবারও বলছি, আজকে নবমীর সন্ধে। তো দেখো আমরা অলরেডি ধাদকার মধ্যে এসে পৌঁছেছি। টোটোটাকে এক জায়গায় স্ট্যান্ড করে বেশ কিছুটা আমাদের হেঁটে হেঁটে পুজো মণ্ডপের কাছে পৌঁছতে হলো। তো দেখো মানুষের ভিড়টা দেখো। আর মণ্ডপের ভেতরটাও তোমাদের অবশ্যই দেখাবো, ভীষণ সুন্দর করেছে। দেখো আমরা এসেছি গড়বেতার ধাদকা। চলো এবার দেখে নিই একটু। নাগরদোলা আছে এখানে মঞ্চের দিকে, বাচ্চাদের অনেক চালক আছে। তাই যদি আপনারা নাগরদোলাতে চাপতে চান, এইদিকে চলে আসুন কষ্ট করে। আরে ফোন আছে তোর কাছে, কোথায় ফোন? বাচ্চাদের এবং বয়স্কদের এবং প্রতিবন্ধীদের ছাড় আছে। আপনারা চলে যান। আরে এখান থেকে ছবিটা নিয়ে না হলে মন্দিরে ঢোকার বাম দিকের গেটটি ভিআইপি গেট, ওখানে আপনারা চলে যান। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চললাম মণ্ডপের ভেতরে। এটা পশ্চিম মেদিনীপুর গড়বেতার ধাদকার পুজো মণ্ডপ নীলকণ্ঠ ভবন। তো অবশ্যই তোমরা এই পুজো মণ্ডপটি অনেক আগের থেকে ফোনে দেখে নিয়েছো, আর যে বন্ধুরা নিজের চোখে দেখেছো সেটা তো আর কিছু বলার নেই। সত্যি ভীষণ অপূর্ব, দারুণ সুন্দর, পুরো চোখ ধাঁধানো, আর ভিতরটা আরও সুন্দর করেছে। তো যতটুকু পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এত পরিমাণে ভিড়। আর ভিডিও করব কি, তার আগেই মানুষ ঠেলে ঠেলেই ভেতরে পৌঁছে দিচ্ছে, আবার ভেতর থেকে ঠেলেই বার করে দিল। যাই হোক, ছবি কোনো রকমে
বরমশাই আর আমি এক সাইড হয়ে দু একটা ছবি তুলেছিলাম। আর খুব আস্তে আস্তে করে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওর ক্লিপটা অনেক কষ্ট করে নিয়েছি। সত্যিই তাই, এই পুজো মণ্ডপ আমাদের লোকাল মানুষরা রাত 10টার পর সবাই দেখে গেছে। ঘাটকার নীলকণ্ঠ ভবনে এসেছি। চলো, ভিড়টা শুধু দেখো, ভিড়টা শুধু দেখো একবার। তো দেখো আস্তে আস্তে ক্যামেরা হাতে করে নিয়ে ঢুকলাম। আর এই হচ্ছে ভেতরের কারুকার্য আর ডেকোরেশন, সুন্দর কালারিং করে সুন্দরভাবে কারুকার্য করেছে, অপূর্ব সুন্দর লাগছিল ভেতরে। আর সেই রকম ছিল লাইটিং। তো ভিতরটা আমি তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি। তো প্রচণ্ড ভিড় ছিল আর প্রত্যেকের হাতে ছিল ক্যামেরা। আর বিশেষ করে এখানে সিকিউরিটি ছিল প্রচণ্ড, কারণ বেশিক্ষণ ভেতরে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না, বাঁশি বাজিয়ে সবাইকে বার করছিল, না হলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো যতটা পারলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই হলো মায়ের মূর্তি। তো সুন্দরভাবে মূর্তি, একটা ইউনিক প্রতিমা দেখলাম। প্যান্ডেল, কারুকার্য, মানে মণ্ডপ সজ্জা সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে। আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশন, আরেকবার তোমাদের সুন্দর করে দেখালাম। আর ভিড়টা আশা করি তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে কি কষ্টে ভিডিওর ক্লিপগুলো তুলেছি, সে আমি আর আমার বর্মশাই জানি। তো চলো আপাতত ক্লিপ তুলে নিয়ে বাইরে এখন বেরিয়ে যাই। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম। কেমন দেখলে তুমি? ভালো। দেখো আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে। কি নেবে সোনা? আমি দিচ্ছি। হয়েছে সোনা, হয়েছে? কি নিয়েছো? হ্যাপি হ্যাপি হ্যাপি। আচ্ছা এখন ব্যাগে রেখে দাও। এই দেখো। তো এখন একটুখানি ফুচকা খেয়ে নিই। ও মা, 10 টাকার 4টে মাত্র ফুচকা, তাও আবার এইটুকু। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, খেতে হবে যখন খেয়ে নিলাম। তো আমার মা আর এই যে বরমশাই দুজনে খায়নি, বাকি আমরা কিন্তু খেলাম। আমাদের পুচকিটাও কিন্তু খেয়েছে। আর সাইডেই দেখো একটা ছোট্ট মতো মেলা বসেছে, একটু মেলায় ঘোরাঘুরি করব। তো দেখো হরেক মাল 10 টাকা, হরেক মাল 30 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 40 টাকা। প্রচুর দোকান বসেছে। আর সত্যি বলছি আমাদের বর্ধমানের থেকে এইখানে যে মেলাটা বসেছে, মানে জিনিসপত্র তুমি কিনতে পারবে। খুব একটা যে ছোট মেলা বা জিনিসপত্র নেই সেরকম বলবো না, বেশ ভালোই মেলাটা বসেছে। আর এইখানে আমাদের যেগুলোতে বেশি নেশা, কাপ, তো দেখছিলাম, মা বলছিল নিবি, আমি বললাম না আমি এখান থেকে নিয়ে যাব না, কারণ নিয়ে গেলেই ভেঙে যাবে। তো এখানে প্রচুর কাচের গ্লাস ছিল। তো আমি দাম জিজ্ঞেস করলাম, 35 টাকা করে পিস বলছিল, অনেক রকমের ছিল। তাছাড়াও দোকানে দেখো প্রচুর জিনিস ছিল, প্রচুর জিনিস। তো একটুখানি মেলাটা ঘুরলাম। আর মেলার ভিতরে আরও বেশি গরম, কিছু করার নেই। মা, আমি, ভাইয়ের বউ সবাই মিলে আমরা একটু ঘুরলাম। আর এই হচ্ছে একটা চার্জেবল ফ্যান, 100 টাকা করে দাম। আমার ভাই যেটুকু বলছিল যে নেবে, তো ওর মা বারণ করলো, আর ওর জন্যেই ক্লিপ দেখছিলাম। আর এটা হচ্ছে হরেক মাল 7 টাকা। এইখানে মোটামুটি 10-12টার মতো জিনিস আমরা কিনে নিয়েছি, ক্লিপ থেকে, চিরুন থেকে, পুচকির ক্লিপ, মা কী সব কিনলো। এই দেখো ছোট ছোট চিরুনি নিলাম দুটো, এই যে দুজনের দুটো, পুচকির একটা আর আমার ছোট ছেলের একটা। আর আমরাও দুটো করে ক্লিপ নিয়ে নিলাম। 7 টাকা করে ক্লিপগুলো কিন্তু খুব সুন্দর, দুটো করে আমরাও নিয়ে নিয়েছি। মানে এইখানে যা নেবে হরেক মাল 7 টাকা। যাই হোক, আমাদের কোনো কিছুরই আর মানে ইয়ে নেই। এই যে সেফটি পিনও নিয়েছি এখানে দেখো। আর প্রত্যেকে কিন্তু চিরুনি নিচ্ছে, বড় বড় যে সেফটি পিনগুলো হয় সেইগুলোও নিয়েছি, দুজনে দুটো করে। মানে মোটামুটি আমরা যা নিয়েছি দুটো করে নিয়েছি। এই যে মা দুটো কৌটো নিয়েছে, আর কী সব নিয়েছে। যাই হোক, এইখান থেকে যা নেয়ার নিয়ে বেরিয়ে গেলাম পরের দোকানে। এই দেখো এটাও হচ্ছে একটা বাসন কোসনের দোকান।
আর এইটাও একটা বাসনের দোকান আছে, স্টিলের, অ্যালুমিনিয়ামের, প্লাস্টিকের, সমস্ত রকমই। সত্যি কথা অনেক দোকান বসেছে আর বিক্রিও কিন্তু বেশ ভালোই হচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল দোকানগুলোতে। এটা একটা হার, কানের, এই সবের দোকান ছিল। আমি জাস্ট বাইরে থেকে ক্লিপগুলো একটু নিয়েছি, আর তোমরা ভিড়টা দেখলেই আশা করি বুঝতে পারবে। এই যে, আর এখানেও ছিল হরেক মাল 30 টাকা করে। জাস্ট ক্লিপগুলো নিলাম, বিশেষ কিছু কেনার আমার ছিল না, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। 20 টাকা হরেক মাল। তো চলো এবার আরও নেক্সট দোকান, বা জাস্ট দোকানগুলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম। এই একটা দোকান আছে, এখানেও অনেক অনেক ভালো ভালো জিনিস আছে। এটা হচ্ছে হরেক মাল 40 টাকা। 40 টাকাতেও বেশ ভালো ভালো অনেকগুলো জিনিস ছিল। আর দোকানটা কত জিনিস আছে জাস্ট দেখো। এই একটা কাটার আমি দেখছিলাম, তো আমার পাশেই ছিল আমার বরমশাই, আমি এটাই দেখাচ্ছিলাম যে এটা আমি নেবো। তো উনি বললেন যে তোমার কি বাড়িতে নেই, মানে যেটা বলতে হয় বললেন, আর এই আর কি। কিন্তু শেষ পর্যন্ত এটা আমি নিয়েছি। এই যে, এটা খুব সুবিধে, মানে একটু আদা রসুন তুমি রান্নার আগে গ্রেড করে রেখে দিতে পারবে। আর তাছাড়াও একটু বেশি হয়ে গেলে এটা সমেত ফ্রিজেও রেখে দিতে পারবে। বেশি দাম নয়, 40 টাকা দাম ছিল। আর কোয়ালিটিটাও খুব যে খারাপ তেমনটাও নয়। তো এটাই আমি নিয়েছি। যাই হোক, মোটামুটি একটাই নিলাম মেলাতে। আর ওইদিকে ভাইজির জন্য খেলনা, বেলুন, একটা খেলার কুকুর, এই সব টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। ছোট ছেলে আমার ভিডিওর ক্লিপটা তুলে দিয়েছে, আর এই জায়গাটা একটু ফাঁকা ছিল বলে আমি দাঁড়িয়ে কিনছিলাম। তো চলো, মোটামুটি যা কেনা হয়ে গেছে, ওরা আগেই বেরিয়ে গেছে। আমি আর বরমশাই আস্তে আস্তে করে বেরোচ্ছি। আর দোকানগুলো দেখো সুন্দর। প্রত্যেক বছরে কিন্তু এখানে খুব সুন্দর মেলা বসে, আর সেই সঙ্গে পুজো মণ্ডপ তো কোনো কথাই হবে না। আগের বছরও ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই যে কুকুর ভাইজির জন্য নেওয়া হলো। আর এখানে দেখো কালারফুল নাইট ল্যাম্প ছিল। তো চলো এইবার মেলা থেকে বেরিয়ে গেলাম। তো প্রায় 10:30টার মতো বেজে গেছে, তাও মানুষের ভিড় দেখো। আর আমাদের এখানে যারা একটু ভিড়ভাড়টা কম পছন্দ করে তারা রাত 10টার পরে ঠাকুর দেখতে আসে। তো প্রায় সারা রাতই কিন্তু এই পুজো মণ্ডপে মানুষজন আসে। আর আবার একবার বাইরে থেকে তোমাদের দেখিয়ে নিলাম, সত্যি খুব অসাধারণ। তো প্রচণ্ড ভিড় এখনও পর্যন্ত, আগের বছরও প্রচুর ভিড় ছিল। তো চলো, এই হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা। আমি আর বরমশাই ছিলাম, বাকি সবাই ভাই, মা, পুচকি, আমার ছোট ছেলে সবাই কিন্তু বাইরে বেরিয়ে টোটোর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরাও এখন বেরিয়ে যাই। দেখো আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড ভিড় ছিল আর সেরকম গরম। যাই হোক, টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে চাপবো। চলো, এই যে ম্যাডাম হাঁটছে। মা হারিয়ে গেছিল। মা হারায়নি, বাবা মা হারিয়ে গেছিল। মা ছবি তুলতে গিয়ে আটকে গেছিলাম। চলো টোটোয় চলে যাই। প্রায় এখন 9:30টার কাছাকাছি বাজছে। 10টা বাজছে, 10:15 বাজছে। চলো। তো বন্ধুরা দেখো, জাস্ট এলাম, ঘড়িতে 11টার কাছাকাছি বেজে গেছে। পরের দিনে শুভ বিজয়ার ক্লিপটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে শুভ বিজয়া। বিজয়াতে সেইভাবে কোথাও যাইনি, জাস্ট আমাদের পুজো মণ্ডপে ছিলাম। আর একটু এসেছিলাম রামকৃষ্ণ মিশনে, আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর সত্যি বলতে আমি কিন্তু বিজয়ার দিন কোনো রকম ভিডিওর ক্লিপ তুলিনি, জাস্ট বেরিয়েছিলাম, ছবি তুলেছি। তো এখন মিশন থেকে বেরিয়ে যাচ্ছি। শর্টস ভিডিওর জন্য ক্লিপগুলো তুলেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু ছবি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্টসের মাধ্যমে জানিও। যেহেতু পুজো শেষ, ওই জন্য ছোট্ট মতো একটি ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে পুজো পরিক্রমার ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে। টাটা। চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই টাটা, গুড নাইট।